দুনিয়ার লোভে পড়িয়া এখন আর মা বাবার খেদমত আল্লাহর বান্দার নজরে পর্যন্ত পড়ে না। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়া চাইছিলা, তরে দুনিয়া দিয়া দিলাম, তবে দুনিয়ার টাকা পয়সা দুনিয়াই রাইখা কবরে যাইবা, নিজে খাইতে পারবা না। ঠিক না? আমি আমার মা বোনদেরকে বলবো, মা তোমাদেরকে সন্তানদেরকে হাফেজ বানাইতে বললে তোমরা বলো টাকা কম, বেতন কম, কামাই কইরা খাইতে পারবে না। কিন্তু আমার আল্লাহ গরিবের ঘরে জন্মায়া সন্তান আল্লাহ তাআলা ইজ্জত আর সম্মান কম দেয় নাই রে মুসলমান। আজকে তাকায়া দেখো, নীলফামারী জাদুরহাটের ইমাম সাহেব বড় বৃদ্ধা মানুষ, এরপরও মুসল্লিরা তারে বিদায় দেয় না। হুজুর যখন মারা গেল, হুজুরের এলাকার মানুষজন এসে বলে, আমাদের লাশটা আমাদেরকে দিয়া দাও, আমাদের বাড়ির পাশে আমরা আমাদের হুজুরের লাশটা দাফন করব। এ মুসলমান, মুসল্লিরা বলে, ভাই না, 40 বছরের ইমাম আমরা তারে বিদায় দিব না, মসজিদের পাশে হুজুরের লাশটা আমরা দাফন করব। আমরা মাঝে মাঝে হুজুরের কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করব। এ মুসলমান, এজন্য আপনাদেরকে বললাম, আলেম যদি বানাইতে পারো, মাদ্রাসায় লেখাপড়া করায় যদি হাফেজ বানাইতে পারো, আমার আল্লাহ ইজ্জত সম্মান আপনারে আমারে দিবে কি দিবে না? দেখবেন ইজ্জত সম্মান আল্লাহ তাআলা ওলামা ইকরামদেরকে কি পরিমাণ দেয়। মামুনুল হক সাহেবকে ধর্ষণের আসামি বানায়, মামুনুল হক সাহেবকে ছিনতাইকারীর মামলায় তারে ফাঁসায়া দেয়। এটা আবার কোন ঢগের ছিনতাই জানেন? বলে এক মসজিদে মামুনুল হক সাহেব নামাজ আদায় করছেন, মুসল্লিরাও নামাজ পড়ে বের হচ্ছেন, তো মামুনুল হক সাহেব এক মুসল্লির পকেট থেকে মানিব্যাগ আর মোবাইল চুরি করছে। নাউজুবিল্লাহ, কি আরো আসতে করবেন না জোরে করবেন? এটা কি শয়তানও কি কথাটা বিশ্বাস করবে? কথা কন, শয়তানও কি বিশ্বাস করবে? না। এরকম ভাবে ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন কলা কৌশলে ইজ্জত হানি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন আপনারা বলেন, আগের চাইতে আল্লামা মামুনুল হক সাহেবের সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বলো। বাড়ছে। আমাদের ছোট হুজুর আমরা যারা চিনি, নেত্রকোনার রফিকুল ইসলাম মাদানী, কত টিটকারি, কত মস্কারি, ইজ্জত বাড়ছে না কমছে? অনুরূপ ভাবে সকল ওলামায়ে কেরাম যাদেরকে তোমরা সমাজের মানুষ থেকে, তাওহীদি জনতার থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছো, আল্লাহ তাআলা এই জনতার সামনে থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে তাদেরকে সমাজের নেতা বানায়া দিছেন। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ। মানুষ ইজ্জত দিতে পারে না, মানুষ সমালোচনা করতে পারে, মানুষ সাময়িক ইজ্জত দিতে পারে, আবার নামাইতেও পারে। কতক্ষণ ঠিক কিনা? আপনি দেখবেন সমাজের ভিতরে সরকারি চাকরিজীবী আছে না? কথা কয় না, বিরক্ত হইতেছেন? অসুবিধা হয় না তো? সরকারি চাকরিজীবী আছে, সরকারি চাকরির কথা, এটা একটা মেয়াদ আছে না নাই? 30 বছর, 35 বছর। আল্লাহ তাআলা এই অল্প বয়সে অনেক তামসা আল্লাহ তাআলা দেখাইলেন। শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন এসপি ছিলেন, আমার মুসল্লি, ঢাকায়। তো মাঝে মাঝে আমারে ফোন দিয়ে নিত, নিয়ে বসাইতো, দেখতাম যে গ্যাসের চুলায় ছোট পাতিলে রান্না চড়াইছে, একটু তরকারি রান্নতেছে। জিজ্ঞেস করতাম, স্যার রান্না বান্না করেন, লোকজন কই? আপনার স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে? তো চোখের পানি ফালাইতেন আর বলতেন, হুজুর ওরা কেউ এখানে থাকে না, ওরা গুলশান বনানীতে থাকে, আর আমি এখানেই থাকি, বৃদ্ধা মানুষ, আমার রান্না বান্না আমাকেই করে খেতে হয়। আপনার কি আমার কথা বোঝেন? আর একটা নায়ক নাকি আছে কিনা, ওই যে শ্বশুরের নিজের গুলি চালায় হত্যা করলো, কি এরা
আপনারা জানতেন না, আপনারা ওলি হয়ে গেছেন না, ছবি টবি তো দেখেন না। এই কথা বলে কি না? আরে বন্দিশালায় থাইকা কেউ নাই, নিজের কপালে নিজে পিস্তল দিয়া গুলি কইরা আত্মহত্যা করলেন কয়েক বছর আগে। রিয়াজের হৌর মানে শ্বশুর, শোনেন নাই খবর? দেখেন, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, এই জিল্লতিটা কেন? ইজ্জত সব জায়গায় আল্লাহ তাআলা দেয় না। দেখবেন সরকারি চাকরি করে যখন, সরকার বাড়ি দেয়, গাড়ি দেয়, সব দেয়, নাকি দেয় না? দেয়। সরকারের চাকরির যখন মেয়াদ শেষ, সরকার বলে তোমারে 20 লাখ 22 লাখ 15 লাখ কিছু হাতিয়া দিয়া দিলাম, অনেকদিন খাটনি করছো তো, এই টাকাগুলো নিয়ে এখন বৈশা বৈশা খাও, আমার গাড়িটা আমারে দিয়া দাও। তো সরকারের গাড়িটা সরকারে ফেরত দিতে হয়, সরকারের বাড়িটা সরকারে ফেরত দিতে হয়, নাকি হয় না? দেখলেন না বঙ্গভবনের কি অবস্থা? বড় বড় রাজাহাঁস, ঘোড়া, অমুক তমুক বিশাল বড় বড় মাছ, সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে এগুলো সব চলে যায়, আর একজন আইসা বসে। রাগ করেন না তো? বসে। এই ইজ্জতটা স্থায়ী না, একেবারে অস্থায়ী। আপনি একজন আলেমের দিকে তাকান, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাইখুল হাদিস, লাখো আলেমের ওস্তাদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, বৃদ্ধা বয়সেও 90-95 বছর বয়সেও হুজুর বলছেন, আমি আর পারবো না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর এই প্রতিষ্ঠানের দায়ভার নিতে পারছি না। কি বলা হয়েছে? না, আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি থাকেন। সুবহানাল্লাহ পড়বেন না? এর মানে আলেমদের ইজ্জতের কোনো সীমা রাখা নাই, কি ঠিক না? ওলামা ইকরামের ইজ্জতের কোনো সীমা নাই, সীমাহীন। আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত তাদের ইজ্জতকে দিয়ে রাখছেন। সুতরাং যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা স্থায়ী ইজ্জত দেয়, এদের সাথে বাড়াবাড়ি করে কোনো লাভ আছে? জোরে বলেন আছে? আমাদের সামনে বড় প্ল্যান, আমরা কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ, আমরা ওলামা ইকরামের সাথে থাকবো। হ্যাঁ, আমরা সভাপতি সাহেবকেও মানবো। কখন মানবো? যখন ওনার ভিতরে কোরআন এবং সুন্নাহ পাবো, যখন আমরা দেখব ইজ্জত পাওয়ার আশায় কোন ব্যক্তি ক্ষমতার আসনে বসে কোরআন বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, ওলামা ইকরাম বিদ্বেষী আচরণ করবে, তাকেও আমরা জুতা পিটা করে চেয়ার থেকে নামাইতে দ্বিধাবোধ করব না। যতক্ষণ ঈমানওয়ালা থাকবে, ঈমানের গুণাগুণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা তার সাথে থাকবো। এক কথাক্ষণ ঠিক কিনা? দেশ আপনারা চালান, আমাদের কোনো আপত্তি নাই, তবে কোরআনের বিরুদ্ধে যায়েন না, ইসলামের বিরুদ্ধে যায়েন না, মাদ্রাসার বিরুদ্ধে যায়েন না, কি ঠিক কিনা? আমাদের পূর্বের সাবেক প্রধানমন্ত্রী একেবারে কাজ খুব কম করে নাই, মোটামুটি করছে। ধরমের গ্রামের রাস্তাঘাটগুলো গাতা করে করে নিয়ে মনে করেন ঢাকা শহরে বিশাল বড় বড় রাস্তা বানাইছে, আরাম হই লাগে যারা ঢাকা শহরে চলে, শান্তি আছে। কারণটা হলো এমন এমন রাস্তা যে মনে করেন 4-5 ঘন্টা লাগছে, সেটা এখন 10 মিনিটে যাওয়া যায়। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন, তাও আমরা হুজুররা যায়া কোনো সময় এগুলোর ব্যাপারে আন্দোলন করি নাই। আমরা তো শাপলা চক্করে তখন নেমেছি, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে তখন নেমেছি যখন আপনারা আলেম বিদ্বেষী কাজ করেছেন, কোরআনের বিরুদ্ধাচরণ করেছেন, তখন আমরা মাথার পাগড়ি খুলে কোমরে বাঁধতে বাধ্য হয়েছি। ঠিক কিনা জোরে বলেন? আমাদের কাজ হলো আপনাদের মতো আপনারা চালান, সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে আপনারা দেশ চালান, আমাদের কোনো অসুবিধা নাই, তবে কোরআনের বিরুদ্ধে যায়েন না, আলেম আলামাদের উপর দিয়ে মাতাব্বরি করতে যায়েন না। আলহামদুলিল্লাহ সূরা
বড় বড় বুজুর্গ ওলামা একরাম চেয়ারে ঘন্টা ঘন্টা বসায় রাইখা বয়ান শুরু করে। এরকম বন্ড আছে না নাই সমাজে? এই পাবলিক গুলো এদের কথা শোনার জন্য আপনারা আহেন না ওলামা একরামের কথা শোনার জন্য আসেন? আরে ভাই, আদব তো বড় একটা জিনিস, আদব তো বড় জিনিস। এই যে সভাপতি সাহেব বিচক্ষণ একজন মানুষ, বসে আছেন, কথা শুনছেন, হ্যাঁ শুভেচ্ছা বিনিময় করতে পারেন, তাই বলে তাফসীর করতে পারেন না। কথা বোঝেন নাই আমার? এখন দেখা গেল যে আপনি ওলামা একরাম বসায় রাইখে আপনি ঘন্টা ঘন্টা কথা বলতেছেন, আপনি হ্যাঁ প্রতিপন্ন করতেছেন, বড় বড় বুজুর্গদের কথা আপনারা ব্যঙ্গ করতেছেন। এ সাহস পাইছেন কই? কে দিছে সাহস? ওলামা একরাম কিছু না বললেও, ওলামা একরাম সহ্য করলেও, ওলামা একরাম নীরবে চোখের পানি ফেলাইছে। চোখের পানির ওসিলায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি জেলখানায় বৈশাও শাহাদাতের মৌতের তামান্না করেছেন, তো শহীদ হয়ে গেছেন। আর আল্লাহ তাআলা জালেমকে, স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। আপনারা অনেক রাগ করেছেন আমার উপরে, কিচ্ছু করার নাই, এক পয়সারও কিচ্ছু করার নাই। যতদিন বাঁচবো এক সুতা ছাড় দিয়া কোনো কথা বলা হবে না। আল্লাহ তাআলা বুঝবার আমল করবার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, সুতরাং মাদ্রাসা থাকাতে লাভ না লস? ওলামা একরামের সাথে থাকাতে লাভ না লস?